ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ আর তার আগে সভা মিছিল। উপস্থিত অমিত শাহ হাজরার মঞ্চ থেকে বেঁধে দিলেন এবারের ভোটের টার্গেট। বিজেপির পাখির চোখ 170। भवानीपुर वालों, पूरे बंगाल में परिवर्तन करने आपके हाथ में है। एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा, ठीक है ना? अब की बार 21 স্লোগান ছিল अब की बार 200 পার। শেষমেশ 77টি আসনে যেতে বিজেপি। 26-এ বিজেপির টার্গেট কি? গত কয়েক মাসে একাধিকবার বাংলায় এসে সভা করেছেন অমিত শাহ, জয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কিন্তু কোনো টার্গেট বেঁধে দেননি। সেটাই করলেন বৃহস্পতিবার। ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ, তার আগে সভা মিছিল। উপস্থিত অমিত শাহ হাজরার মঞ্চ থেকে ঠিক করে দিলেন টার্গেট। भवानीपुर वालों, पूरे बंगाल में परिवर्तन करने आपके हाथ में है। एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा, ठीक है ना? मगर मेरे पास एक शॉर्टकट है। अगर भवानीपुर वाले एक ही सीट जिता दे तो परिवर्तन अपने आप हो जाएगा। 294 আসনে লড়াই, ম্যাজিক ফিগার 148 আর বিজেপির টার্গেট 170। 170 থেকে আমরা শুরু করব। বাঙালি তৈরি হয়ে আছে। দুটো নির্বাচনের দিন খুঁজে খুঁজে পদ্মফুল চিহ্ন বার করবেন, বোতাম টিপবেন, বিজেপির যিনি প্রার্থী তিনি জিতবেন, বিধানসভায় পৌঁছবেন। অঙ্কের বিচারে শুধু নয়, যদি ভোটের মার্জিনও যদি দেখেন, সেই মার্জিনও আমরা অনেক এগিয়ে থাকবো। 21 সালে যে বলেছে 200 জিতবো, 77-এ আটকে গেছে। 26 সালে এসে সে নিজেই কমিয়ে ফেলেছে 170। নিশ্চিত পরাজয় বুঝে গেছেন। মুখ রক্ষায় এই ধরনের এখন এখানে প্ররোচনামূলক কথা বলে বেড়াচ্ছেন এবং সমস্ত রকম নগ্নাদ দিয়ে কাজ করছেন। ভবানীপুর হেভিওয়েট বিধানসভা কেন্দ্র, তৃণমূলের দুর্গ, প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আসনে বিজেপির বাজি শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তিনি মনোনয়ন জমা দেন। তার আগে হাজরা মোড় থেকে কালীঘাট পর্যন্ত মিছিল করেন। এই র্যালিতে ছিলেন অমিত শাহ। এরপর কালীঘাট থেকে অমিত শাহের গাড়িতে ওঠেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেন। बंगाल चुनाव में 15 दिन तक मैं बंगाल में ही रहने वाला हूं। आप सभी के साथ बातचीत करने का बहुत मौका मिलने वाला है, मगर मैं आज यहां आया हूं हमारे चारों प्रत्याशियों के नामांकन के लिए और विशेषकर शुभेंदु अधिकारी के नामांकन के लिए। चुनाव के पहले ही करीब समग्र बंगाल का मेरा दौरा हुआ है। बंगाल में के कोने कोने में, कलकत्ता जाइए, दुर्गापुर जाइए, उत्तर बंगाल जाइए, हर जगह पे एक ही आवाज है, ये सरकार को बदल दो, ममता बनर्जी को बाय बाय टाटा कर दो। पूरे बंगाल की जनता मांग कर रही है कि महान पश्चिम बंगाल के अंदर अब परिवर्तन होना चाहिए। मोदी जी के नेतृत्व में यहाँ भारतीय जनता पार्टी की सरकार बननी चाहिए। पश्चिम बंगाल की बॉर्डर को सील कर पश्चिम बंगाल और देश भर से घुसपैठियों को चुन कर देश के बाहर निकालना चाहिए। कवि गुरु की कल्पना का सोनार बांग्ला बनाना चाहिए। इसलिए पूरे बंगाल की जनता परिवर्तन के लिए तत्पर बैठी है, तैयार बैठी।
जहां जाते वहां कहते हैं 5 मई को भाजपा सरकार आने वाली है। इस बार कोई डरना मत, कोई गुंडे की औकात नहीं है जो बंगाल के वोटर्स को रोक। इस बार भय मुक्त होकर वोटिंग करना है और सिर्फ हराना नहीं है टीएमसी को, मूल समेत उखाड़कर बंगाल की खाड़ी में फेंक देना। এদিন শুভেন্দু অধিকারী ছাড়াও বালিগঞ্জের বিজেপি প্রার্থী শতরূপা এবং রাসবিহারীর স্বপন দাশগুপ্ত মনোনয়ন জমা দেন। এরপর সার্ভে বিল্ডিং এর সামনে হাওয়া গরম হয়ে ওঠে। মুখোমুখি তৃণমূল বিজেপি, চলে স্লোগান, পাল্টা স্লোগান। নিউজ 18 বাংলা। প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন তিনি। এসডিও অফিসে মনোনয়ন জমা দেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। মনোনয়ন হলদিয়া মহিষাদলের তৃণমূল প্রার্থীদেরও। মিছিল করে মনোনয়ন জমা দেন 3 প্রার্থী। নিশ্চিতভাবে আমরা জয়লাভ করতেছি, শুধু ব্যবধান নিয়ে লড়াই চলছে। সাধারণ মানুষের অঙ্ক একটাই, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে, বহিরাগতকে পরিত্রাণ করতে চাইছে, এর জন্যই আমাদের কাজটা সুবিধা হচ্ছে। মানে আপনার বিপক্ষে যিনি আছেন তিনি কি বহিরাগত? অবশ্যই শাসন প্রক্রিয়া নন্দীগ্রামের উপরে চালিয়েছে, সুশাসন নয় কুশাসন চালিয়েছে। আপনাকে চুনো পুঠির সঙ্গে তুলনা করছে। কয়েকদিন তো আর অপেক্ষা করুন।